রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে। আমার এই সংসারের প্রত্যেকটা জিনিসে খুব মায়া। নতুন কিছু জিনিস কিনে এনে সেটা দিয়ে ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। রোজার আগে আমার রান্নাঘরকে একটু নতুনভাবে সাজাতে কিছু কেনাকাটা করেছি টিমো থেকে। আর দুপুরে কী কী রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অনলাইন থেকে কি কি জিনিস কিনলাম, এই জিনিসগুলো কেনাতে রান্নাঘরটাকে নিউ লুকে অর্গানাইজ করতে পারবো। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। কিচেন সাজাতে কত ধরনের জিনিস যে এখন আছে, বিভিন্ন পেজ থেকে সুন্দর সুন্দর জিনিস কেনা যায়। আজ আমি কিচেনটাকে সুন্দর করে সাজাতে টিমো থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। আর নতুন কেনা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। আমি কি কি কিনেছিলাম আর কিভাবে আমার কিচেনটাকে একটু সাজিয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে রাখতে বা অর্গানাইজ করে রাখতে আমি সুন্দর একটা র্যাক কিনেছি। আর এই র্যাকটা কিন্তু আমি অনেক কষ্ট করে সেট করেছি। তো যাই হোক, আর কি কি কিনেছি, রান্নাঘরটা আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। সব কিছু সুন্দর করে রেডি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। রান্নাঘরের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি। আর এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দাম না। অনেক সময় অনেকে কমপ্লেন করেন যে আপনারা এত কেনাকাটা করেন কেন, করি কেন, সেটা আবার ভিডিওতে কেন দেখাই, সবাই তো কেনাকাটা করতে পারে না। আসলে কি, এই জিনিসগুলো খুব একটা দাম না, খুব অল্প দামেও কিন্তু ঘর সাজানো যায়। আপনি চাইলেই, সবথেকে বড় কথা আপনার মনের ব্যাপার, আপনি চাইলে আপনি অল্প টাকা দিয়েও ঘর সাজাতে পারবেন, আবার অনেক বেশি টাকা দিয়েও ঘর সাজাতে পারবেন। শখ হলো এমন একটা কাজ যা মানুষের মনের খোরাক পূর্ণ করে, যার ফলে মন নিজে নিজেই ভালো হয়ে যায়। মন ভালো থাকা বা কাজের স্পৃহা বাড়ে এবং মনকে প্রফুল্ল রাখে। শখ হলো প্রতিটা মানুষের ভিতরেই শৌখিনতার একটা বহিঃপ্রকাশ, সেটা লুকিয়ে থাকে। আমি আমার শখগুলোকে অনেক গুরুত্ব দেই। শখের বশে মাঝে মাঝেই এরকম আমি টুকটাক কেনাকাটা করি সংসারের জিনিস, যার ফলে অনেক সমস্যার মধ্যেও মনটা আমার অনেক ভালো থাকে। কিচেনে একটু নতুন লুক দেওয়ার জন্য বেশ কিছু সেন্সর লাইট কিনেছিলাম। সেগুলো দিয়ে আমি কিভাবে কিচেনটাকে সাজাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এইগুলো কিন্তু চুম্বক সিস্টেম, এরকম করে চুম্বকের সাথে লাইটগুলো লেগে থাকে। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় চাওয়া তার নিজের একটা সংসার, একান্তই নিজের, যেখানে ঘরের প্রতিটা কোণায় থাকবে তার হাতের স্পর্শ। একজন গৃহিণী সবসময় চিন্তা করে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু আর সামর্থ্য অনুযায়ী সব কিছু কেনাকাটা করে তার ঘরটাকে একটু নতুনত্ব আনতে, নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর বিশেষ করে যেই জায়গাটাতে আমরা মেয়েরা বিশেষ করে বেশিরভাগ সময় কেটে যায় থাকি, সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরটা যদি এইরকম গোছানো পরিপাটি থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর একটা অন্যরকম শান্তি ফিল হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিচেনের একটা সাইড, একটা কর্নার আজকে একটু সুন্দর করে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। কীরকম লাগছে দেখতে বলবেন। আর এই যে এই লাইটগুলো সব আমি নতুন কিনেছি। আর বিভিন্ন পেজে সুন্দর সুন্দর লাইটের কালেকশন আছে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন পেজ থেকে এই ধরনের লাইট কিনে আপনাদের কিচেনটাকে মনের মতো করে একটু সাজিয়ে নিতে পারেন। এখন আমি কিচেনের মেন লাইটটা অফ করে একটু দেখাচ্ছি কীরকম লাগছে। বিশেষ করে রাতেই বেশি ভালো লাগে দেখতে। তো আর এই যে আরেকটা জিনিস কেনা হয়েছিল, এই বক্সটা, ডিমের এই বক্সটা কিন্তু কিনে আমার খুব ভালোই হয়েছে। আমার ফ্রিজে 20টা ডিম রাখার পরে বাকি ডিমগুলো কিন্তু আমি হ্যান্ডেলে না রেখে এই ধরনের একটা জিনিসে যদি রেখে একটা সাইডে রেখে দিই, তখন কিন্তু দেখতেও ভালো লাগে
আর এগুলো তো নতুন নতুন বের হয়েছে, যে কোনো নতুন জিনিস কিন্তু দেখতে সুন্দর লাগে। আর কিচেনটা যখন মানে এই ধরনের জিনিসগুলো দিয়ে সাজানো যায় তখন কিন্তু কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি এই যে ডিমের এই বক্সটাতে ডিমগুলো রেখে দিচ্ছি, সিঁড়ির মতো দেখতে ভালোই লাগছে, আর অনেকগুলো ডিমই এখানে ধরে। তো আমি এইভাবে ডিমগুলো ফ্রিজে রেখে দেব, যেহেতু হালকা একটু গরম পড়ে গিয়েছে। কিচেনেও রাখতে পারেন, যারা ঠান্ডার দেশে থাকেন তারা কিচেনে রাখবেন, আর যারা আমাদের মতো গরমের দেশে থাকি তারা আমরা এটা ফ্রিজে রেখে দিলেই ভালো। আপনাদের সাথে তো আমি আমার কিচেনটা কিভাবে একটু নতুনভাবে অর্গানাইজ করলাম সেটা শেয়ার করলাম। এখন একটু রান্না বান্না করব। তো আম নিয়ে এসেছিলাম, আমের একটু চাটনি বানাবো। আমের চাটনিটা আমার খুব পছন্দের। তো আমের চাটনি বানাবো। আর এই যে এখানে মশলা, মানে এখানে আচারের মশলাটা, এই মশলাটা একটু গুঁড়া করব। আর আজকে আমি গুড় দিয়ে বানাবো, চিনি দিব না, গুড় দিয়ে আচারটা রেডি করে নিচ্ছি। এই যে এই আচার বলি বা চাটনি বলি, এটা খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। তো অল্প করেই নিয়ে এসছিলাম, 4-5টা নিয়ে আসছিলাম আম, সে আম দিয়ে আমি একটু চাটনিটা করে নিচ্ছি। আর যেহেতু শীত চলেই যাচ্ছে, শীত আর বেশি দিন নাই, হালকা একটু ঠান্ডা আছে। দুপুর টাইমে প্রচুর গরম থাকে, সন্ধ্যার পরে একটু বাতাস থাকে, একটু হালকা হালকা ঠান্ডা আছে। তো আপনাদের ভাইয়া 2টা হাঁস নিয়ে আসছিল, তো আমি হাঁস রান্না করব আজকে। এই যে, আর এই হাঁসের মাথাটা দেখতে পাচ্ছেন অনেক শক্ত, কিন্তু এই যে 2টা হাঁসের 2টা মাথা। আমি এখন সুন্দর করে এটা ম্যারিনেট করব, তারপরে এটা আমি বসিয়ে দেব। অনেক বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে এটা মাখিয়ে রাখবো। আজকে হাঁসের মাংস রান্না করব। আর রান্না বান্না কিন্তু দেখতে গেলে আমরা কিন্তু সবাই একই মশলা দিয়ে একইভাবে রান্না করি, কিন্তু রান্নার প্রসেসিংটা একটু আলাদা থাকে। অনেকে আছে এক একজন এক একভাবে মানে রান্না করে, কিন্তু রান্নার যে মশলাগুলো ইউজ করা হয় সব কিন্তু একই রকমের। তো যাই হোক, আমি কিন্তু আজকে হাঁসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে হাঁসটা আমি বসিয়ে দেব। আর দেশের হাঁসে তো প্রচুর তেল হয় শীতের সময়, এখানে কিন্তু মানে হাঁসের মাংস আমরা যে খাই মানে এমনি মজা, কিন্তু অতটা দেশের মতো টেস্ট হয় না। যতই মশলা দিই না কেন, যতই মজা করে রান্না করি না, কিন্তু দেশে যে একটা সুন্দর টেস্ট হয় মাংসটা রান্না করলে, এখানে কিন্তু সেটা হয় না। তো যাই হোক, আমি আজকে কিচেনের একটা সাইড সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর একটা সাইডও আমি খালি করে রেখেছি। এই দেখেই বুঝতে পারছেন আমার এই কর্নারটাতে কিছুই নেই, একটু খালি করেছি। এটাও আমি ক্লিন করব। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড 4 মাসের জন্য ছুটিতে গিয়েছে বাংলাদেশে, ও না থাকাতে কিন্তু আমার একটু সমস্যাই হচ্ছে। আমার বিশ্বাস করবেন না, আমার হাতে কত জায়গায় যে মানে কেটে কুটে গিয়েছে, একদম মানে না দেখালে বুঝবেন না। কারণ এই যে মোছা ধোয়া এই কাজগুলো কিন্তু খুব কষ্ট, বিশেষ করে কিচেনের কাজ সব থেকে বেশি কষ্টের। আমরা যারা কিচেনে কাজ করি তারা কিন্তু জানি যে কিচেনের কাজগুলো করাই সব থেকে বেশি কষ্টের। ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলো চোখে সামনে আর কি দেখলেও খারাপ লাগে, না করেও পারা যায় না। যাই হোক, আমি এই যে এভাবে করে হাঁসের মাংসটা বসিয়ে রাখছি, মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, পরে বসিয়ে দিব। আর আজকে হাঁসের মাংসটা রান্না করব আস্ত রসুন দিয়ে। আপনাদের ভাইয়া রসুন খেতে খুব পছন্দ করে, ও আমাকে বলেছে হাঁসের মাংসটা আস্ত রসুন দিয়ে রান্না করো। তো আজকে হাঁসের মাংসটা আমি আস্ত রসুন দিয়ে রান্না করেছি। মাশাল্লাহ, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। এই ছিল আমার আজকে দুপুরের রান্না বান্না। এই তো রান্না শেষ হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলের সাথে, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।